মেয়েদের অসুস্থতা, রাত জাগা, দুষ্টামি, সংসারের কাজবাজ একা সামলাতে সামলাতে হাঁপিয়ে যায় মাঝে মধ্যে। কিছুক্ষণ আগে একা একা বলছিলাম আমার যদি একটা ছোট বোন থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার কষ্টের কথাগুলো শুনে অবশ্যই সে আমার কাছে চলে আসতো আমাকে সাহায্য করার জন্য। আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। আর আমার হচ্ছে ৩ টা ভাই আছে। আর প্রত্যেকের পরিবারে কিন্তু একাধিক ভাই থাকার কারণে ভাইরাদের কর্মব্যস্ততায় তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকে। বোনরা যেরকম কদর করে বা সময়ে অসময়ে খোঁজখবর নেয়, ভাইয়েরা কিন্তু এরকম সময়টা সবসময় পায় না। সুখ-দুঃখের কথা বলার জন্য হলেও কিন্তু একটা বোনের খুবই প্রয়োজন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি দিনের জন্য সবাইকে স্বাগতম মিসেস জুয়েলার্স ড্রিম পেজে। তো সবাই কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হচ্ছে সংসার জীবনের সকাল থেকে শুরু হয়ে মেয়েদের কিন্তু অসুস্থতা থাকুক, যেকোনো কর্মব্যস্ততা থাকুক আর মানসিক চাপ থাকুক, যাই থাকুক না কেন সংসারের কাজগুলো কিন্তু এক হাতে মেয়েদেরকেই সামলাতে হয়। আর সকালবেলাটা কিভাবে শুরু হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রতিদিন দিনই কিন্তু প্রত্যেকটা দিনের নতুন করে একটি সকাল আর হচ্ছে সকালগুলা কিভাবে কাটে সেগুলা কিন্তু প্রত্যেকটা মেয়েরাই জানে। তো আজকে আমার সকালবেলাটা কিভাবে কেটেছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। তো সকালবেলা পরিপাটি হয়ে নিতে হয় প্রত্যেকটা ঘরের স্ত্রীকেই, এবং তার হাসব্যান্ড কাজে যাওয়ার আগে তাকে নাস্তা খাইয়ে তারপরে তাকে বাইরে পাঠানো থেকে শুরু করে আ ঘরের সবকিছু টুকটাক রান্না-বাড়া সবকিছু কিন্তু এক হাতে মেয়েদেরকেই সামলাতে হয়। আর অসুস্থতা হলে তো ঘরের ভিতরে আর কাজ করার মতো কর্মক্ষম ব্যক্তি কেউই থাকে না বলতে গেলে। তো এই আমার হাসব্যান্ড অফিসে চলে যাচ্ছে। তাকে সকালবেলা অফিসে পাঠিয়ে দিচ্ছি। তো সে তারপর বাসার যে কাজগুলো সেগুলো কিন্তু একাই আমাকে করতে হবে। আর আমার বিড়ালটাও খিদায় প্রচন্ড জ্বালাতন করছিল। কারণ তার খাবারটা রেডি করা ছিল না। তার খাবারটা রেডি করতে একটু সময় লাগবে। তাই তাকে আদর করে শান্ত করার চেষ্টা করছিলাম। আর সবসময় ও এরকম করে, সকালবেলা হলে ওর নাস্তা খেতে হয়। আর ঘরের টুকটাক কিন্তু সব কাজই আছে না, একমাত্র মেয়েরা বুঝতে পারে। সংসারে রান্না থেকে শুরু করে কাপড় ধৌত করা, যেকোনো সুবিধা অসুবিধা অসুস্থতা থাকলেও কিন্তু সেই কাজগুলো এক হাতে নিজেকেই সামলাতে হয়। মাঝে মাঝে আমার হাসব্যান্ডও কিন্তু আমাকে সাহায্য করে থাকে। তো তাই তো বলছিলাম যে আমার একটা যদি ছোট বোন থাকতো, অন্তত আমার দুঃখের কথা শুনে প্রতিটা কাজে অন্তত আমাকে সাহায্য করতো, আমার কাছে আসতো। বোনই বোনের কষ্ট বুঝে। আর গতকাল রাতে আমার একটি পার্সেল এসেছিল। যেহেতু আমার বাসা থেকে আমার হাসব্যান্ড ছাড়া বের হওয়া নিষেধ, তাই বাসা থেকে আমি পার্সেলটা রিসিভ করতে পারিনি। তো সেই পার্সেল ডেলিভারি লোক আমার হাসব্যান্ডের অফিসেই সেই পার্সেলগুলো দিয়ে যায়, এবং তারপরে সে আনতে কতটা কষ্ট হয়েছে, যেহেতু সারাদিন অফিস করেছে তার আসতে একটু কষ্ট হয়ে গেছে। তো বাসায় আনার পরে সেই পার্সেলটা কি এনেছি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। এটা আমি সোফাগুলো আমার বিড়াল অনেকটা আঁচলিয়ে নষ্ট করে ফেলেছে। এইগুলো দেখতেও কিন্তু খারাপ লাগে। আর সোফাগুলো চাইলে চেঞ্জ করা যায়, কিন্তু একটা স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু সব জিনিস আমরা সবসময় চেঞ্জ করি না। আর এই স্মৃতিটা হচ্ছে আমার বিয়ের পরে নতুন ফার্নিচার কেনার সময় কিন্তু আমি এই সোফাগুলো কিনেছিলাম। তাই আমি সহজে চাচ্ছি না এগুলা চেঞ্জ করতে। হ্যাঁ, চেঞ্জ করব, হয়তোবা আরো কিছু সময় লাগবে। আস্তে আস্তে চেঞ্জ করব। এখন আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না। তাই এর জন্য একটি সুন্দর কভার অর্ডার করে নিলাম। আর কালারটা কেমন হয়েছে এবং ঘরে সাজানোর পরে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর হচ্ছে এই বিড়ালটা আমার ঘরের জিনিসপত্র যা আছে সবগুলোই কিন্তু আস্তে আস্তে নষ্ট করে। আর তাদের নখ কেটে দেই, তারপরেও দেখা যায় যে তাদের স্বভাবগত কারণে কিন্তু এই কাজগুলো করে থাকে। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট ব্লগটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, এবং সবাইকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।